হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি অনিশ্চিত রেখেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য ছেড়েছেন। ২০ আগস্ট মঙ্গলবার দোহা থেকে ওয়াশিংটন ফিরে আসার মাধ্যমে তার এবারের সফর শেষ হয়। দেশে রওনা করার আগে তিনি দোহায় সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি দ্রুতই সম্পন্ন করা প্রয়োজন। কিছু শর্ত দিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে উল্লেখ করে হামাসকে তাও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবেই ইসরায়েল ভ্রমণ করেন ব্লিংকেন। এরপর মিশর এবং কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় হামাস প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি। ব্লিংকেন বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা এখন সময়ের দাবি। চুক্তি বাস্তবায়ন হলে ইসরায়েল হামাসের মধ্যে ১০ মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হবে বলেও আশা করেন তিনি, এবং অন্য মধ্যস্থতাকারীরাও একই আশা করছেন। আলোচনা চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতিতে শর্তের সমালোচনা করেছেন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা। তিনি নেতানিয়াহুর শর্তকে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য গঠনমূলক নয় বলে উল্লেখ করেছেন। ব্লিংকেনের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু গাজায় তার সেনা বহালের শর্ত দিয়েছেন। বৈঠকের পর জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এমন শর্তের কথা উল্লেখ করেন নেতানিয়াহু। সর্বশেষ প্রস্তাবে ইসরায়েলের দাবির প্রতিফলনই বেশি ঘটেছে বলে মন্তব্য করেছে হামাস। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে তারা অনিচ্ছুক বলে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর। কারণ যুদ্ধবিরতি আলোচনায় হামাসের অন্যতম দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার অগ্রাহ্য করে আসছে দেশটি। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন অধরাই রয়ে গেছে। গাজা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত এবং ১২৪ জন আহত হয়েছে। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৪০,১৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯২,৬৬১ জন। হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।